অনারতে আগ্রহ কম ইন শুরুতুন বুঝা যার পয়লা নম্বরে সালামর জবাব ন দল দিলিও কয় আস্তে আস্তে চুপে চুপে দিও আবার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরের বাণী ব্যাগুনে ন খন ব্যাগুনে কইলি আলহামদুলিল্লাহর আওয়াজ উঠে আর একটা ডর হইত ইন আগ্রহ কমানোর প্রমাণ আগ্রহ নতাইলে হাম নইব পিপাসা নতাইলে সাত সমুদ্রের পারে বই থাইলেও ফানি নসিব নইব ইতাল্লাই আরেফে রুমি রহমতুল্লাহ আলাই ফরমাইয়ে যে তুই আগে পিপাসা তৈরি করো তারপরে ফানি তালাশ করো তো আপনি পিপাসা না থাইলে ফানি ফাইলেও ফানি মজা লাগতো না আর সত্যিকার পিপাসা থাকিলে ফানি আসমানত্তুন ফরিব জমিনত্তুন উড়িব কথা বুঝতে লাগবেন না হযরত ইসমাইল আলাইহিস সালাম ওগা গুড়া ভোয়া পিপাসায় কাতর এবার পিপাসা নিবারণাল্লাহ এবার মা হযরতে হাজরা আলাইহিস সালাম সাফাতুন মারওয়া মারওয়াতুন সাফা দৌড়াদৌড়ি করছে একজনের পিপাসা নিবারণের লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করে দিয়ে যে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ পানি খাই শেষ করে না পারে পিপাসা সত্য পিপাসা রোগীতে যদি রোগের চিকিৎসা করানোর আগ্রহ না থাকে ডাক্তার যত ডর কেনা খাম নইব ইতে ১,৫০০ টাকা ফিস ডাক্তার প্রেসক্রিপশন করে লইয়ে ইয়া প্রেসক্রিপশন ইন ফকড়ে লইয়ারে আরে ফার্মেসি তো নজার ওষুধ নলর পরের দিন লইয়ে যে ওষুধ ইউন ৩ দিন পর্যন্ত নখার বালুসের নিচে ফেলে রেখে আবার খাত যে ৩ দিন পরের তুন ডাক্তার দিয়ে যে ডোজ মেনটেন নগর মনে যে ইল্লা খর ইল্লা খার ডাক্তার দিয়ে যে অজ্ঞা খানার আগে খেবেললে অজ্ঞা খানার পরে খেবেললে ইতি ব্যাগ গুণ খানার পরে দেখার ডাক্তার হইয়ে যে ব্যায়ামে অজ্ঞা দুর্য অজ্ঞা রাতি অজ্ঞা খেবেললে ইতে দিনভর নখার রাতিয়া শুইবের সময় ব্যাগুন অত্তরে মারি দিস রোগ ভালো হইব না আর অবস্থা হইয়ে যে ইল্লে আর আগ্রহ নাই যে খামত মানুষের আগ্রহ না থাকে এ খামিবার মধ্যে সফলতা নয় স্কুল কলেজের ফল আগ্রহের সহিত লেখাপড়া নগিললে পরে পরীক্ষা ফেল মারে শেষ পর্যন্ত সন্ত্রাসী হয় আর মাদ্রাসার পরিণল আগ্রহের সহিত লেখাপড়া নকরলে পরীক্ষা দিলে ফাঁস নগরে শেষ পর্যন্ত জাহেল মৌলবী হয় জাহেল মৌলবী এলা সমাজত যাই মানুষে মশালা ফুচার করে ইতে তো না জানে উল্টা পাল্টা জবাব দিয়ে নিজেও গুমরাহ হয় সমাজের মানুষের গুমরাহ করে দুনিয়ায় যার মৌলবী হয় দুনিয়ায় যার দিনদার মৌলবী নো হত্যা মৌলবী হয়
এলমওয়ালা মৌলবী নয়। যে খাম গরিবেন আগ্রহ সহিত গরিবেন, মনোযোগের সহিত গরিবেন, দেখবেন আল্লাহ খামিবার ভিতর বরকত দিব। আর ওনারা কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর বিভিন্ন ওয়াজত যাইয়ারে ওয়াজ শুনির। ওয়াজের মধ্যে ওলামায়ে কেরামল কোরআনের আয়াতলের ফরি ফরি তর্জমা করি করি, অনুবাদ করি করি, বিশ্লেষণ করি করি অনারে বুঝার। সারা জীবন ওয়াজ শুনি অজ্ঞা কোরআনের আয়াত বুঝিত পারছি না, অজ্ঞা কোরআনের আয়াত শিখি না, অজ্ঞা আয়াতের তর্জমা অনুবাদ জানি না। সারা জীবন নামাজের মধ্যে বললাম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ইবার অর্থ অত না জানি। আল্লাহ এটা কি হইল কেয়া এই লেখা হইল, আগ্রহ নাই। এনে মাহফিলওয়ালারা ডাকি আইসি বই রয়েছে দেন তার মতো বস উনিরারি ফুসার করলে পরের দিন সকালে আর কিছু করতে না, আগ্রহ নাই। আই এখন হইলে ওনার মনে কষ্ট যাব। আই যে সালাম দি, সালামের উত্তর তো মানুষ ওইবাই দিব জিবাই সালাম খেয়াল করছে। বহুত কেউ আছে যে সালাম খেয়াল অনগরে, হুজুরে কি হই এই ন বুঝে উদ্ধার, একে সালামের জবাব দিব তুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝি বেল্লাই তৌফিক দিও, মনোযোগ সহকারে শুনি বেল্লাই তৌফিক দিও। খতাই গিনেরে মুখস্থ করি নিজের জীবনের মধ্যে ফিট করি বেল্লাই আল্লাহ পাক আর তৌফিক দিও। আপনারা শুনছেন আমি ঢাকার থেকে আসছি, ঢাকার থেকে আসছি যে ঠিক, কিন্তু বাড়ি ঢাকা না, তবে চট্টগ্রামও না। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলছি। এই কথাগুলা অতীব জরুরি মনে করি, চট্টগ্রামের ভাষায় কথা বলছি এই জন্য যাতে কারো বুঝার বাকি না থাকে, এই জন্য চট্টগ্রামের ভাষায় বলছি। আমি এমনি মানুষ নোয়াখাইলা হইলেও চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ বলতেও পারি, বুঝিও। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে চট্টগ্রামের ভাষায় কথা বলছি এটা না, বরং ঘন্টার পর ঘন্টা আমি চট্টগ্রামের ভাষা বয়ান করতে পারি। পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের অনেকগুলা ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ভাষা হইল চট্টগ্রামের ভাষা। এই জন্য আমি আমার বন্ধু বান্ধবদের সাথে মস্কারি করি যে আমার জীবনের একটা কামনা ছিল চট্টগ্রামের একটা মহিলা বিয়ে করার, কিন্তু বুড়া হয়ে গেলাম আর মনে হয় পারা গেল না। চট্টগ্রামের ভাষাটা আমার অত্যন্ত মহব্বতের ভাষা। এটার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহিব্বুল আরব আলি সালাস, তোমরা আরবিকে মহব্বত করো তিন কারণে। লিআন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতি আরবি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া লিসানুল আখিরাতি আরবি। তোমরা আরবিকে মহব্বত করো তিন কারণে, কেননা আমি তোমাদের রসুল, আমি আরবি। তাহলে বোঝা গেল যারা রসুলকে মহব্বত করবে রসুলের ভাষাকেও মহব্বত করবে, ঠিক আছে না? তা আমার ওস্তাদ হযরত মাওলানা শেখ আহমদ সাহেব দামত বারাকাতুহুল আলিয়া, শেখুল হাদিস হাটহাজারী মাদ্রাসা,
উনি হাটহাজারীর গন্ডগোলের বৎসরের মাঝখানে নানুপুর চলে গেছেন। আমরা ওই বৎসর দাওরা পড়ি 85 ইংরেজি, 84-85। ঘটনাক্রমে ওই বৎসর নানুপুরের শাইখুল হাদিস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা মাসুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। তো শাইখুল হাদিস শাহ হুজুরের কাছে তিরমিজি শরীফ আউয়াল ছিল, এইটা গেছে শেখ আহমদ শাহ হুজুরের কাছে। তো হুজুরের কাছে আমরা তিরমিজি শরীফ আউয়াল পড়ি। কোনো কারণে কি জন্য জিজ্ঞেস করছেন হুজুর এটা আমি জানি না। হুজুরে আমাকে বললেন, ফরিদ তোমার জায়গা তো হাটহাজারী মাদ্রাসা ছিল, তুমি তো হাটহাজারী মাদ্রাসায় পড়ার দরকার ছিল, তুমি নানুপুর কেন আসলা? তা আমি হুজুরকে উত্তরে বলছিলাম, দিল মেরা তসখির কিয়া এক নানুপুরি নে, আমার দিলটাকে বশীভূত করে ফেলছে একজন নানুপুরি, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। উনার টানে আমি নানুপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি। বলা বাহুল্য, আমরা কিছু ছেলে ছিলাম, আমরা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এত বেশি মহব্বত করতাম যে বৃহস্পতিবার শুক্রবার ছাত্ররা এদিক সেদিক ঘুরাঘুরি করতে যাইত, আমরা বৃহস্পতিবার শুক্রবার হুজুরের কামরায় থাকতাম। চন্দ্র সূর্যের দিকেও তাকাইতাম না, চন্দ্র সূর্যের দিকে। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছি যে চট্টগ্রামের ভাষা আমার কাছে এত প্রিয় কেন, যেহেতু আমার প্রিয় মানুষটা চট্টগ্রামের, তিনি হইলেন সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমার কলিজার টুকরা মানুষটা চট্টগ্রামের, এই জন্য চট্টগ্রামের ভাষাটাও আমার প্রিয়। এই জন্য চট্টগ্রামের ভাষা আমি শিখছি। আর এই চট্টগ্রামের ভাষা শিখার পিছনে অবদান হইল আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা যখন নানুপুর দাওরা পড়ি তখন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফারায় ফারায় বয়ান করতেন, বাড়িয়ে বাড়িয়ে। তো হুজুর বয়ানে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেতেন। হুজুর একটু আরাম করতেন, চা খাইতেন, ওযু করতেন। এই সময়টার মধ্যে হুজুর আমারে দিতেন বয়ান করার জন্য। এগুলা তো বাড়িয়ে বাড়িয়ে বয়ান। মহিলা শ্রবণকারী হইল বেশি, ওইখানে নোয়াখাইলা ভাষায় কথা বললে মহিলারা বুঝবে। এই জন্য আমি চেষ্টা করছি যে চট্টগ্রামের ভাষাকে আয়ত্ত করার জন্য, যাতে ওই বাড়িয়ে বাড়িয়ে বয়ানগুলা চট্টগ্রামের ভাষায় করতে পারি। এইটা করতে যাইয়া চট্টগ্রামের ভাষা আমার আয়ত্ত হয়েছে। এখন আমি শহরের দক্ষিণ দিকে গেলে উত্তরের পরিচয় দিই, উত্তর দিকে গেলে দক্ষিণের পরিচয় দিই। আমারে কেউ নোয়াখাইলা ধরতে পারে না। আমি দক্ষিণ চট্টগ্রাম আর উত্তর চট্টগ্রাম দোনোটা ভাষা পৃথক করে বলতে পারি। এই লম্বা ভূমিকাটা বলার একটা উদ্দেশ্য আছে আমার। এক নম্বর উদ্দেশ্য হইল কিছু শ্রোতা জমুক, দ্বিতীয় উদ্দেশ্য হইল আপনাদের মনোযোগ আকৃষ্ট করা। সালামের উত্তর কেন দিলেন না? ভবিষ্যতে ইনশাল্লাহ এই ভুল আর আমরা করব না তো। যেই কোনো বক্তা মাইকের সামনে বসে সালাম দিবে, উচ্চ স্বরে সবাই বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।